নিট এবং নেট পরীক্ষায় দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মালদায় আন্দোলনে নামল তৃণমূল ছাত্র পরিষদ। আন্দোলনের অঙ্গ হিসেবে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভ কর্মসূচি পালন করল শুক্রবার। বিক্ষোভে সামিল ছাত্রছাত্রীরা ইউজিসি নেট পরীক্ষা বাতিল হলো কেন এবং নিট পরীক্ষায় দুর্নীতি হলো কেন এই প্রশ্ন তুলে তার জবাবদিহি চেয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। এই দুর্নীতির সরকার, এই চোর ধান্দাবাজের সরকার, এই তোলাবাজের সরকার, এই বিজেপি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে জানাই ধিক ধিক ধিক্কার। বিক্ষোভে নেতৃত্ব দেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায়। তিনি অভিযোগ করে বলেন, নিট এবং নেট পরীক্ষায় দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির দায় কেন্দ্রীয় সরকারের, তাই তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে বিক্ষোভ দেখাচ্ছেন। ইতিমধ্যে গোটা দেশ জুড়ে যে মেডিকেলে যে এন্ট্রান্স পরীক্ষা নিট, সেই নিট পরীক্ষার দুর্নীতি সেটা মানুষের সামনে চলে এসেছে এবং এর মধ্যেই আশ্চর্যজনকভাবে আমাদের যে ইউজিসি নেট পরীক্ষা, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হওয়ার জন্য যে ন্যূনতম যোগ্যতা লাগে তার যে পরীক্ষা, সেই পরীক্ষাও কেন্দ্রীয় সরকার পরীক্ষা হওয়ার পরে বাতিল করে দিয়েছে এবং তাদের সন্দেহ যে এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যাদের দায়িত্বে এই দুটো পরীক্ষা ছিল, তারা দুর্নীতি করেছে। এটা সন্দেহবশত তারা কিন্তু নেট পরীক্ষাটা ক্যান্সেল করেছে। আজকে এরই প্রতিবাদে গোটা দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারের এই শিক্ষা ব্যবস্থা যে দ্বিচারিতা, এই দ্বিচারিতা নীতির প্রতিবাদে সকল ছাত্র সমাজ বিক্ষোভ দেখাচ্ছে। আমরা পশ্চিমবাংলার যারা ছাত্র সমাজ যারা রয়েছি, তৃণমূল ছাত্র পরিষদের ব্যানারে আমাদের স্থানীয় ছাত্র নেতৃত্ব ছাত্রদেরকে সংগঠিত করে, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকদেরকে সংগঠিত করে, যারা পিজি স্টুডেন্ট যারা নেট পরীক্ষা দিয়েছে কষ্ট করে, কিন্তু আজকে তারা শুনতে পাচ্ছে যে পরীক্ষা বাতিল, তাদেরকে নিয়ে আমরা আজকে এই বিশ্ববিদ্যালয় গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করছি। ঝা চকচকে স্কুল ভবন রয়েছে বটে, তবে পঠন পাঠন সেভাবে হয় না। তার ওপর পড়ুয়ারা শৌচালয় ব্যবহার করতে না পারা সহ মিড ডে মিল নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। এমনই নানান অভিযোগ উঠে এলো মালদার রতুয়া জুনিয়র বেসিক স্কুলে। রতুয়া চক্রের অধীনে রয়েছে রতুয়া জুনিয়র বেসিক স্কুল। এই স্কুল পড়ুয়ার সংখ্যা 400-র কিছু বেশি। পড়ুয়াদের জন্য রয়েছে পাকাপোক্ত পরিষ্কার পরিচ্ছন্ন ক্লাসরুম, স্কুলে টাঙানো রয়েছে মিড ডে মিলের চার্ট, কিন্তু ওই পর্যন্তই। অভিভাবকদের অভিযোগ, স্কুলে সেভাবে পঠন পাঠন হয় না বললেই চলে। মিড ডে মিল নিয়মিত দেওয়া হলেও চার্ট অনুযায়ী দেওয়া হয় না। বুধবার ডিম দেওয়ার কথা থাকলেও তা অন্যদিন দেওয়া হয়। মিড ডে মিল খাওয়ার জন্য পড়ুয়াদের কোনো নির্দিষ্ট জায়গা নেই, খোলা মাঠে কিংবা গাছতলায় খেতে হয়। পড়ুয়াদের জন্য শৌচালয় থাকলেও তা পড়ুয়ারা ব্যবহার করতে পারে না, তালা বন্ধ থাকে। এই যে বাথরুমটা আছে, বাথরুম খোলা থাকে না তালা দেওয়া থাকে? তালা দেওয়া থাকছে। তাহলে তোরা বাথরুম কোথায় করিস? পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। ফলে দিনের পর দিন স্কুলে পড়ুয়ার সংখ্যা কমছে, স্কুল ছুটের সংখ্যা বাড়ছে, কিন্তু সেদিকে স্কুল কর্তৃপক্ষের কোনো নজর নেই। আমাদের স্কুলটা তো খুব একটা বাজে অবস্থায় পড়ে আছে। স্কুলটা ঠিকঠাকভাবে পরিচালনা করা হচ্ছে না। স্কুলের ভেতর তো জঙ্গলে ভর্তি, স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন কোনো ব্যবস্থাই করা হচ্ছে না। বাচ্চাদের যেরকম এখানে টয়লেট থেকে শুরু করে সমস্ত রকম ব্যবস্থা আছে সরকারিভাবে, কিন্তু এরা স্কুলের যে বাথরুম টয়লেট সেগুলো তালা মেরে রাখে, বাচ্চারা বাইরে মলমূত্র ত্যাগ করে স্কুলটাকে আরও নোংরা করছে। তারপরে ধরেন যে মিড ডে মিলের যে ব্যাপারটা আছে, মিড ডে মিলে যারা শুনতে পাচ্ছি যে স্কুলের যে রুটিন মিড ডে মিল খাওয়ানোর, সেই রুটিন মেনটেন করে খাওয়ানো হচ্ছে না। বিশেষ করে যেদিন ডিমের দিন থাকে, ডিম খাওয়ানোর দিন আছে একটা সপ্তাহে, তো সেই দিনটা না করে অন্য একটা দিন যেদিন বাচ্চারা হয়তো কম আসছে, এইসবই করে বেড়াচ্ছে। পড়াশোনার নামে তো পড়াশোনা একদম কিছু হয় না। এই বাচ্চারা তো ক্লাসে দেখতে পায় না, সবসময় বাইরে গিয়ে যাই করতে থাকে, টিচাররা নিয়ে ঘরেই থাকে, ক্লাস সেরকম হয় না। হয়তো 150-200 স্টুডেন্টই আসছে, কোনো দিন হয়তো 100 স্টুডেন্টই আসছে। বাচ্চারা তো সেরকম স্কুল যায় না, স্কুলে যাবে কেন? স্কুলে কোনো পড়াশোনা হচ্ছে না। মিড ডে মিলের জন্য হয়তো স্কিচুন পাঠাচ্ছে, তো মিড ডে মিলে তো ঠিকঠাক হয় না। এই সমস্ত অভিযোগ প্রসঙ্গে রতুয়া জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষককে ধরা হলে তিনি বলেন, যে সমস্ত অভিযোগ তোলা হচ্ছে তা সঠিক নয়, পুরোটাই মিথ্যা। সয়াবিন আর আলু আর ডিম, হ্যাঁ দিছিল, ডিমটা আমি পাইনি বলে আজকে খাইয়েছি। টোটাল আপনার স্টুডেন্ট কতটা আছে? আমার আছে 475।
আজকে মোটামুটি আইডিয়া কতটা আছে? মোটামুটি 350-এর উপরে। আর আপনাদের বাথরুমটা বলছে বন্ধ থাকছে, বাচ্চারাই বলছে যে বাথরুম বন্ধ থাকছে, এখানে চাবি নিয়ে যাই। কিন্তু বাথরুম তো হচ্ছে খুব নোংরা। না বাথরুম নোংরা নাই তো, পরিষ্কার করা থাকে। মিড ডে মিলে বলছে গোড়মিল হচ্ছে, যেটা অভিযোগ হচ্ছে যে কি আপনার মিড ডে মিলে গোড়মিল হচ্ছে, যেখানে আপনার যতটা স্টুডেন্ট সংখ্যা বলছেন তার থেকে অনেক কম, প্রায় হয়তো 150টা স্টুডেন্ট আছে, কিন্তু খাতা কলমে কিন্তু 350 হয়ে যাচ্ছে স্টুডেন্ট প্রতিদিন, এরকম একটা অভিযোগ হচ্ছে। না এটা মিথ্যা কথা, যারা অভিযোগ করছে মিথ্যা কথা। মালদায় কৃষি এবং উদ্যান পালন সম্পর্কিত নানান বিষয় নিয়ে এক প্রশাসনিক বৈঠক হয়ে গেল শুক্রবার। এদিন এই বৈঠক অনুষ্ঠিত হয় জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে। বৈঠকে হাজির ছিলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া, জেলা কৃষি আধিকারিক দিবানাথ মজুমদার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এদিনের বৈঠকে এফপিও মেম্বার সহ ব্লকের কৃষকরা অংশগ্রহণ করেন। তাদের নিয়ে মালদায় কৃষিকাজের উন্নতি নিয়ে এক প্রস্থ আলোচনা চলে। আলোচনায় ধান, গম, পাট, ভুট্টা, আম, রেশম চাষকে কিভাবে আরও লাভজনক করে তোলা যায়, এই সমস্ত চাষের ক্ষেত্রে কি কি সরকারি সুযোগ সুবিধা রয়েছে ইত্যাদি নানান বিষয় তুলে ধরা হয় এফপিএফ মেম্বার ও কৃষকদের সামনে। কৃষি এবং হর্টিকালচার নিয়ে একটা ইন্টিগ্রেটেড রিভিউ হলো এবং এক্সপিরিয়েন্স শেয়ারিং হলো, এবং নতুন আইডিয়াস যে মালদায় আমের প্রোডাকশন এবং কোয়ালিটি প্রোডাকশন, তার সঙ্গে রেশম নিয়ে, তার সঙ্গে আমাদের ড্রাগন চাষ হয় মালদায়, আরও সিড প্রোডাকশন। মেনলি আজকে আমরা যে ফার্মার প্রডিউসার্স কোম্পানিজ আছে, এফপিওসদেরকে ডেকেছিলাম, মালদায় যত প্রোগ্রেসিভ এফপিওস আছে তাদের প্রোগ্রেসিভ চাষিদেরকে ডেকেছিলাম, তাদের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। এবং এই যে নেক্সট আমরা 40-50 দিনের মধ্যেই আমরা 4 থেকে 5টা আলাদা ক্রপসের উপরে ওয়ার্কশপ করতে চলেছি। একটা ম্যাঙ্গোর ওয়ার্কশপ হবে, যেখানে ম্যাঙ্গো প্রোডাকশন এবং কোয়ালিটি ম্যাঙ্গো প্রোডাকশন কী করে আমরা বাড়াতে পারি, বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার্স এবং সরকারের পক্ষ থেকে যা বিভিন্ন স্কিমস আছে যার মাধ্যমে চাষি ভাইদের আমাদের লাভ দেওয়া হয়, সেটাও যে আছে আলোচনা হবে। সেখানে অ্যাপ্লিকেশন করানো হবে যাতে বেনিফিটস তারা সরাসরি পেতে পারেন, এবং আমাদের ওভারঅল মালদা জেলার যে বিভিন্ন ক্রপের প্রোডাকশন, কোয়ালিটি প্রোডাকশন, সেটা বাড়বে। আমাদের মাননীয় ডিও সাহেবের পরামর্শে একটা ছোটো ওয়ার্কশপ করেছিলাম, যেখানে এফপিও মেম্বার এবং প্রগ্রেসিভ ফার্মার ছিল, তার সাথে আমাদের অফিসাররা ছিলেন। সেখানে মূলত আমাদের কৃষি দপ্তরের যে সমস্ত স্কিমগুলো চলছে সেগুলো নিয়ে একটু ডিসকাশন হলো, তার সাথে অ্যাওয়ার করা হলো কীভাবে অ্যাপ্লাই করলে তারা স্কিমগুলো সহজেই পেতে পারবে এবং কীভাবে তার বেনিফিট তুলতে পারবে। তাছাড়াও এখানে আম এবং অন্যান্য যে সমস্ত ফল মালদা জেলায় হয় সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা হলো।